এবং তার যে লেবাস দেখতেছি খুব সুন্দর লেবাস, কিন্তু দাঁতের লেবাসের সাথে তার গায়ের লেবাস মিলতেছে না। দর্শক এই যে ছেলেটা আসছে আমার কাছে এই রিসিটটা নিয়ে আসছে। এই রিসিটের মধ্যে লেখা আছে জামিয়া রমিজি আলী ইসলামিয়া কাউমি মাদ্রাসা পাগলা থানায়, কিন্তু সে আসছে শ্রীপুর থানায়। এই ছেলেটা এসে আমার কাছে টাকা যেতেছে, বলতেছে যে হচ্ছে ওই মাহফিল হবে, মাহফিলের জন্য টাকা দেন। রিসিটটা দেখাইয়া দিছে। এখন আমি এই রিসিট দেখে তার হুজুরের নাম্বার চাইলাম যে তুমি যে রিসিট নিয়ে আসছো আমি মসজিদে বড় ধরনের একটা অনুদান দিব, আমার হুজুরের নাম্বার দাও। হুজুরের নাম্বার তার কাছে নাই। তার হুজুর আরো কয়েকটা টিম নাকি এলাকায় পাঠাইছে বিভিন্ন জায়গায়। সো এই ছেলের জিজ্ঞেস করলাম তুমি ওই মাদ্রাসায় লেখাপড়া করো বলো। সেই মাদ্রাসায় লেখাপড়া করে না। আচ্ছা ওই মাদ্রাসায় সে লেখাপড়া করে না, ওই হুজুর তারে ভাড়া করে নিয়ে আসছে। কি করে বলো, কি করছে? প্রতিদিন কত টাকা তুলে, কত টাকা দেয়? 700 টাকা তুললে তারে হুজুর 100 টাকা দেয়। এটা কি এক ধরনের ব্যবসা না? আমি জানি না ব্যবসা কিনা, তবে আমি মনে করি এই যে ছেলেটা দেখেন দাঁতটা বাড়ি করতো, এই যে দেখেন পান খায়া দাঁত লাল বানায় ফেলাইছে। এই বয়সে ছেলে পান খায়, তার পান খাওয়ার টাকা উঠে আর কি সারাদিন আমার মনে হয়। আমি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতেছি না, সত্যও হইতে পারে। তবে আমি বলবো এই ধরনের ছেলেকে দিয়া যারা হচ্ছে এই যে একটা রিসিট দিয়া পাঠায়া দেন, তাদের কি উচিত না যে অন্তত যে মাদ্রাসার কমিটি আছেন, কমিটির কারো নাম্বার এখানে এন্ট্রি করে দেওয়া? অবশ্যই নাম্বার এন্ট্রি করে দেওয়া। অনেকে আপনাদের দান দিচ্ছে, না বুঝে দান দিচ্ছে। আমি দান দিতাম, কিন্তু আমি কেন দিব দানটা, কোথায় দিব? এটা তো এই বইটা তো অন্তত 200 টাকা দিয়ে আমি ছাপায় পোলাবান দিয়ে ব্যবসা করতে পারি। এখন আমি বিশ্বাস করবো কিভাবে যে মাদ্রাসায় দান যাচ্ছে এটা না ছেলের পকেটে যাচ্ছে, না ওই ছেলের যে ভিকটিম আছে হুজুরের পকেটে যাচ্ছে? সুতরাং আপনারা সচেতন হয়ে যান। এই যে এই ধরনের রিসিট যারা নিয়ে আসবে 100% প্রুফ দিয়া তারপরে হচ্ছে আপনারা দান করবেন। কারণ এই যে ছেলে হুজুরের নাম্বার নিয়ে আসে নাই, তার বাড়ির কোনো বাবা মার কারোর নাম্বার সে জানা নাই, এবং তার যে লেবাস দেখতেছি খুব সুন্দর লেবাস, কিন্তু দাঁতের লেবাসের সাথে তার গায়ের লেবাস মিলতেছে না। সে সারাদিনে 8-10টা পান খা মিনিমাম, রাইট? কয়টা খাও? তিনটা খেলে তো দাঁত এরকম হওয়ার কথা না। এই বয়সে তোমার পান খাওয়ার বয়স? তার মুখ থেকে কিছু শুনতে চাই। ওই মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম কি যে মাদ্রাসা জানতেছো? শুধু কোনাপাড়াই? দেখেন এই মাদ্রাসার নামটা সে বলতে পারে না। আচ্ছা ওই হুজুর কি এলাকায় আইছে? এই এলাকায় আইছে না, কাউরা গেছে আবার এদিকে আর কয়েকটা গেছে আর বলবি আবার তেরমুন বিভিন্ন জায়গায় ছড়াই আছে নাকি? যাই হোক, আমার মেসেজ হচ্ছে আমি জানি না এটা সত্য কিনা, তবে আমার কাছে সন্দেহ মনে হয়েছে, তাই ভিডিওটা করে পাঠালাম। এরকম রিসিট কিন্তু অ্যাভেলেবেল বানানো যায় এখন প্রেসে গেলে, ঠিক আছে? তো এই রিসিট বানায় এরা এরকম পোলাপান ভাড়া করে অনেকেই টাকা তুলতেছে। আমি জানি না এটা ভাড়ার টাকা কিনা, তবে তাকে দেখে আমার সন্দেহ মনে হয়েছে, দেখে ভিডিও করলাম। সো আপনারা যদি ওই এলাকার কেউ থেকে থাকেন, এরকম মাদ্রাসা যদি থাকে এবং মাহফিল থাকে, তাহলে আমি বলবো শুধু ওই মাদ্রাসা না, সারা বাংলাদেশে যত মাদ্রাসার মাহফিলের জন্য টাকা তোলেন, এরকম কোনো বাচ্চারা দিয়ে টাকা তোলাইবেন না। যদিও তোলান তাহলে অবশ্যই আপনাদের কমিটির কারো নাম্বার এখানে এন্ট্রি করে দিবেন।